সিদ্ধিরগঞ্জে কিশোরী 2 বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 1। পূজা পার্বণ কমে যাওয়া আর্থিক সংকটে বাদ্যকার সম্প্রদায়। গোপালগঞ্জের কাজুলিয়ায় সড়কগুলো চলাচলের অযোগ্য, একটু বৃষ্টিতেই জমে কাদা, দুর্ভোগে স্থানীয়রা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরী 2 বোনকে ধর্ষণের অভিযোগে আবু বকর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে মিজমিজি কান্দাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার স্বজনরা জানায়, একই এলাকায় বসবাসের কারণে আবু বকরকে 2 কিশোরী নানা বলে ডাকত। গত 5 অক্টোবর 2 বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার পথে রাস্তা থেকে ডেকে নিয়ে যায় আবু বকর। পরে নানা ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণ করে সে। গতরাতে থানায় খবর দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত আবু বকরের বাড়ি নোয়াখালীর সেনপাড়ার হোসেনপুর গ্রামে। রংপুরের মিঠাপুকুর উপজেলার জয়গীরহাট দুর্গাপুরে চা দোকানদার গুলশান মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গুলশান মিয়া জয়গীরহাট বাস স্ট্যান্ডে দোকানে চা বিক্রি করে। গেল রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্গাপুর রাস্তায় হেলমেটধারী 2 ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। কিশোরগঞ্জের বড়ইতলা গণহত্যা দিবস আজ। 1971 সালের 13 অক্টোবর সকালে বড়ইতলা গ্রামে 365 জন গ্রামবাসীকে ব্রাশ ফায়ার ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। স্বজনহারা শহীদ পরিবারের সদস্যরা আজও সেই শোক বয়ে বেড়াচ্ছেন। আর সেদিন প্রাণে বেঁচে যাওয়ারাও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। নির্মম এই গণহত্যায় জড়িত রাজাকাররা আজও বিচারের আওতায় আসেনি। সেদিনের গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান শহীদদের স্বজন ও মুক্তিযোদ্ধারা। হঠাৎ করে বাঞ্জিরা বলতেছে যে সব খতম করে গা, সব উঠমে সব খতম করে গা। তখন আমারে আর অন্য লোক প্রায় 300-350 লোক নির্মম ভাগে এখানে হত্যা করছে এবং আমার এই ব্যানারের আঘাত এখানে আছে, আরো বাড়ি দূরে আছে, করতাম পারি না, গিরব আছে। যে আমার বাবাকে এনে হত্যা করা হয়েছে, আমার দাদাকে এনে হত্যা করা হয়েছে, আমার ভাইকে এনে চাচাতো ভাইকে হত্যা করা হয়েছে। এই এলাকার যে সকল লোক যে ষড়যন্ত্রে এনে হত্যা করা হয় তাদেরকে অতিতেই বিচার করা হোক। এই যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত গতিতে হয়, তাইলে আমার মনে হয় শহীদদের পরিবারদের যারা উত্তরসূরি আছে তাদের আত্মা সান্ত্বনা পাবে। করোনার বিরূপ প্রভাবে পূজা পার্বণ সহ অনুষ্ঠানাদি বন্ধ, যাও হয় সীমিত পরিসরে। এই পরিস্থিতির চাপ পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাদ্যকার সম্প্রদায়ের উপর। চলমান সংকটে সাহায্য সহযোগিতা মিলছে অনেকের। এই শিল্পী সম্প্রদায়ের ভাগ্যে জোটেনি তেমন কিছুই। সামনের দুর্গাপুজোও হবে সীমিত আকারে, তাই বাদ্যকারদের ডাকও নেই যথাযথ সম্মানিতে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা মহল্লার 65 বছর বয়স্ক তারাপদ বাদ্যকর। সিরাজগঞ্জ জেলার পূজা পার্বণ উৎসব অনুষ্ঠানে ডাক পড়ত তার। এখন তিনি ঘর বসা মানুষ। তিনি একা নন। করোনার প্রভাবে বাদ্যকর সম্প্রদায় এখন কর্মহীন। ঐতিহ্যগতভাবে উল্লাপাড়ার ঘোষগাতি গুচ্ছগ্রাম সেনগাতি এলাকায় বসবাস প্রায় 60 থেকে 70 পরিবার বাদ্যকার সম্প্রদায়ের মানুষের। তাদের একমাত্র পেশা ধর্মীয় উৎসব, বিয়ে সহ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্য বাজানো। তাদের শিল্পের সঙ্গী ঢাকঢোল, কর্নেট, ফ্লুট, সানাই, ঝুনঝুন, কাশি সহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। কোনো কাজ নাই, ঋণ টিন করে সুদের পর টাকা পয়সা খাইতে খাইতে এখন মনে করছি যে বাকি জীবন যে সুদের পয়সা খাইছি এনে দিয়ে শোধ করে মরিয়া পারলে পারে বাঁচবো। এই করোনার জন্যে পূজা পার্বণ কোনো জিনিস উৎসব বলতে কোনো জিনিস হচ্ছে না।
এবার বায়না হয়নি অনেক দিন, পূজা উপলক্ষেও ডাক পাচ্ছেন সীমিত। ডোল বাজানের ব্যবসাটা তো একবারেই নাই, পূজা পাইল বিয়ে শাদী কোনো কিছুই নাই। লেবারি করে কতদিন চলাইছে, চাল ফল না খায় রয়েছে, কি করবি। বাদ্যকারদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের। 6 মাস যাবৎ আসলে তাদের এই ধরনের কোনো কার্যক্রমও নাই, তারা খুব অভাবে আছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তারা আসলে নিদারুণ মানবতার জীবনযাপন করছে। আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আবারও তাদেরকে আমি একটা সহযোগিতা করব। বাদ্যকার পেশা কেবল জীবিকা নয়, এই বাংলার ঐতিহ্যের ধারক। এই পেশাকে রক্ষার তাগিদ সংস্কৃতি কর্মীদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে রিকশা, ভ্যান তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল দুষ্কর। বয়স্ক শিক্ষার্থীদের পাশাপাশি রোগীদের হাসপাতালে আনা নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়। পণ্য পরিবহনেও বিপাকে কৃষকরা। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। কাজুলিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ছোট বড় 8টি কাঁচা সড়ক রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বয়স্ক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সহজে পরিবহন করতে না পারায় এলাকার কৃষি পণ্যেরও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। কোটালীপাড়া থেকে ছাত্রছাত্রী স্কুলে লেখাপড়া করতে আসে এবং বৃষ্টি হলে পানিতে ডুবে গেলে তাদের আসতে অসুবিধা হয়। নৌকা ছাড়া তো বাইরে যায় না, আর জমির বিচ্ছিরি পথঘাট। এখানে না চলে নৌকা, না চলে পাও, না চলে গাড়ি ঘোড়া। কৃষিরা ধান টান নেয় এবং মাছ ইত্যাদি যা আছে অনেক কিছুই নাই, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে কোনো কিছুই নিতে পারে না। সড়কগুলো পাকা করতে বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেও ব্যর্থ হওয়ার কথা জানান এলাকাবাসী। দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি চান স্থানীয় জনপ্রতিনিধিরাও। ডাক্তারের কাছে যেতে পারে না, একটা রোগী নিয়ে অ্যাম্বুলেন্স তো এখানে আসে না, এমনকি একটা ভ্যান রিক্সাও আসে না। রাস্তাটা আমরা বারবারই বিভিন্ন প্রজেক্টে দিছি, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসেও আমরা বারবার বলছি এবং আমাদের এমপি মহোদয়কেও বিষয়টা বলা আছে। প্রকল্পের মাধ্যমে সড়কগুলো পাকা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানকার যে মাটির রাস্তাটি অতি দ্রুত এটি সংস্কার হবে, সাথে সাথে এটি এসবিবি অথবা কার্পেটিং রাস্তা যাতে হয় এবং মানুষের কষ্ট লাঘব হয়, সেই প্রচেষ্টাই আমরা করছি। জনদুর্ভোগ বিবেচনায় সড়কগুলো দ্রুত পাকা করার দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সারা দেশে নানা খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর ও মাগুরায় ধর্ষণ বিরোধী মানববন্ধন। আদিবাসী ছাত্রী রুখিয়া রাউত হত্যার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন। মুজিব বর্ষ উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মৌলভীবাজারে আনন্দ র্যালি এবং সংগঠনের 22 বছর পূর্তিতে কর্মী সমাবেশ। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ঝিনাইদহ প্রেস ক্লাবে আলোচনা সভা ও বই বিতরণ। ময়মনসিংহে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন। ঠাকুরগাঁও রেশম কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক। জামালপুরে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভালুকায় প্রস্তুতি সভা। নানা আয়োজনে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। সিদ্ধিরগঞ্জে কিশোরী 2 বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 1। পূজা পার্বণ কমে যাওয়ায় আর্থিক সংকটে বাদ্যকার সম্প্রদায়। গোপালগঞ্জের কাজুলিয়ায় সড়কগুলো চলাচলের অযোগ্য, একটু বৃষ্টিতেই জমে কাদা, দুর্ভোগে স্থানীয়রা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 বা ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।